কোথায় আসছো? নানু বাসায়। কেমন লাগছে তোমার? অনেক হ্যাপি হ্যাপি লাগছে। তাই? ইয়া। মিতু আসছে আমাদের বাসায়, সকালের নাস্তা করছে। কি মিতু? ওর নাম যেন কি? আরাফ। তোমার নাম কি বাবা? আরাফ। খাও। না, এটা হচ্ছে আমার চাদরটা। আমার যে ঢাকা গেছে, পরে আমার এটা বিছায় রেখে গেছে, ময়লা হয়ে যাবে এই জন্য। কেমন লাগতেছে তোমার এই ঠান্ডার মধ্যে বাড়িতে এসে? দেখে তো চলে আসছি আমরা বাড়িতে। আস্তে আস্তে কালকে সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিও করি না অনেক দিন পর, প্রায় 1 বছর পর হচ্ছে আমি কালকে ছোট্ট একটা ভিডিও আপলোড দিছি বাচ্চাদের। কি এগুলা? তোমার টয়? বিয়ে উপলক্ষে দেশে আসা, দেবা ইবা অনেক অসুস্থ, ওকে নিয়ে আসতাম না। তা আমি কিছু পুঁই শাক গাছ লাগাই গেছি দেশে, তো সেগুলা হইয়া ফুল হয়ে গেছে, বিচি হয়ে গেছে, তো এইগুলো আমি আজকে এখন পারবো, পেরে ভাজি করব। তো এই যে অনেক অনেক ফুল হয়েছে, আর এটার ভাজি এত মজা লাগে, আমার মেয়ে অনেক পছন্দ করে, আর মুনাফের বাবা অনেক পছন্দ করে। তুমি পারবো। আর আম্মা হচ্ছে এই যে এত বড় এক ঝাঁকা, কে কি বলে জানি না, আমাদের বিক্রমপুরের ভাষায় ঝাঁকা বলে, জাংলা বলে। অলরেডি এই গাছে থেকে আমার আব্বা হচ্ছে 3 বোনের জন্য ঢাকা লাউ, তারপরে লাউ শাক এগুলা নিয়ে গেছিল। হ্যাঁ, অনেক সুন্দর উপর থেকে, আমি উপর থেকে করতে পারতেছি না। আর এদিকে সিম গাছ আছে, প্রচুর পরিমাণে সিম ধরতেছে, আমাদের জন্য নিয়ে গেছিল। তা আমি তখন তো ভিডিও করি নাই, তা আজকে একটু অনেক ভালো লাগতেছে, এই জন্য একটু ভিডিও করতেছি। আমি জানি না কতদিন করতে পারবো, এই তো ছোট ছোট এখনো, এই তো অনেক অনেক হয়েছে। তারপরে এই যে এইদিকে হচ্ছে আমার আব্বা টমেটো গাছ লাগিয়েছিল, এই যে সেইখানে এই টমেটো ধরছে। এখন কিছু লাউ শাক তুলে আমি ইভাকে ভর্তা বানাই দিব, ও এটা পছন্দ করে। আর ওর জন্য এই যে একটা, এইখানে একটা আছে, এই যে এখানে একটা ভিতরে আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা এখন আমি ছিঁড়ে ফেলবো। এই যে অসুখ হয়েছে মনে হয়। পরে এই যে এখানে দুন্দুল, এটা অনেক আগের গাছ ছিল, তো সেই গাছ এখনো মরে নাই, আর সেটার মধ্যে একটু একটু করে এই যে ছোট ছোট হচ্ছে। পোকাটা দেখো, এই তো এই যে পোকা, এই যে এখান দিয়ে নষ্ট হয়ে যায়, এই যে এখানে নষ্ট হয়ে যায়। এই যে একটা অলরেডি অনেকগুলা খাওয়া হয়েছে, তো আমরা তো বাড়িতে আসি নাই, আমি এখান থেকে কিছু পাতা নিয়ে আমি ইভাকে ভর্তা বানিয়ে দিব, এর জন্য পাতা ছিঁড়তেছি। পাতা একদম ফ্রেশ, একদম সতেজ, আর এত সুন্দর ঘ্রাণ,
কি বলবো। এখন সকাল 10টা বেজে গেছে, শীতের দিন তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় এখানে, আর আমরা খাওয়া দাওয়া করি অনেক লেটে। চার 5টা পাতা হলে একটা ভর্তা হয়ে যাবে। এই তো পাতা তুলে ফেলছি, এখন এটা সিদ্ধ করে আমি ভর্তা বানাবো। অবশ্য আব্বা যখন নিয়ে গেছে ঢাকায়, লাউ শাক দিয়ে আমরা বড়া বানাই খাইছি। আসো তোমাকে ভর্তা বানাই দিই। খেলা করতেছে। তো এই তো বাচ্চারা বাড়িতে এসে এত খুশি, কি বলবো। ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো খুশি হবে, আমরা আমাদেরই তো অনেক বেশি ভালো লাগে। আর এই শীতের সকালবেলা গ্রামের দৃশ্য দেখাটাই অন্যরকম লাগে। আমরা খেলতে যাই। আসো। আমি এখানে গত বছর আইসা একটা চুলা বানাইছি। দেখো আমার চুলার অবস্থা কি। বৃষ্টির কারণে কি হলো? কি করলে? চুলার অবস্থা শেষ। চুলার আর কিছু করা যাবে না। কারণে দিকে ব্যাং। আসো। শেষ। বিরিয়ানি রান্না করেছি, বিকালে ওদের কাছে যাবে। এই যে বিকাল ওদের খাবার দিয়ে গেছি। কি অবস্থা। পেস্ট কাদের এটা আমাদের। চলে যাচ্ছে এখন, এখন যাবে ময়নাদের বাসায় না, খালাতো বোন না আমার খালাতো বোন, ওর ফুফাতো বোন, আমার বড় খালা ছোট মেয়ে ময়না আমাদের বাসায় যাচ্ছে। আইসো আবার, হ্যাঁ, আর ঢাকা যাইও, হ্যাঁ, ঢাকা গেলে একবারে 3 বোনের আইসো। আইসো বাবা, হ্যাঁ, ভালো থেকেও, দুষ্টামি করো না, হ্যাঁ। আচ্ছা। খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি এখন শাকটা এখন ভর্তা বানাই দেই, এই খাওয়া দাওয়া করবে। এখানে যে সিদ্ধ করে রাখছি, তো এখানে আমি মরিচ বাইটা রাখছি, এখন আমি ভর্তা বানিয়ে ইভাকে ভাগাত দিয়ে নিই। সাগর ফোন দিলে সাগরের ছবিটা ভিডিও দেওয়া যাবে না। বোন জামাইদের সাথে তো দেশে আসলে ভালো লাগে না, কত আনন্দ কত মজা করছি আমরা। আবার কবে একসাথে দেখা হইব আল্লাহ বলতে পারে। দোয়া করি আল্লাহ ওদের এখানে ভালো রাখুন, সুস্থ জিন্দিগি দিয়ে আল্লাহ নিয়ে খায়ের দান করুন।
তো আমার ভর্তা বানানো হয়ে গেছে, এখন বোনকে খাবারটা দিয়ে দিই, অনেক সময় হয়ে গেছে। ভর্তা কেমন হয়েছে বইলো? হ্যাঁ, গাছের তরতাজা একেবারে। জনির সাথে কথা বলতেছে। জনি ফোন দিছে। দেখো গাছে থেকে পাতা ছিঁড়ে তারপরে যে ভর্তা বানাই দিছি, ভাত দিছি। আর যদি বলতো যদি খাওয়াই দাও তাহলে খাওয়াই দিতাম। নেটের প্রবলেম। উমাই আসো আসো, খাওয়া দাওয়া করো। মামামের সাথে খাবেন নাকি? তোমাকে ভাত দিব। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। টাটা গাইস।